অতএব এই দুর্গা উৎসবটাই কিন্তু আন্দোলনটাই দুর্গোৎসব। এখন আন্দোলনকে বাদ দিয়ে দুর্গোৎসব হবে না। উনি বলছেন যে ওনার রাজ্যে বিচার পাওয়া যায় না, উনি অযোগ্য, তাহলে উনি ক্ষমতা ত্যাগ করুন। করতে রাজি আছি মানে কি বুঝবো? এখন আনিস খানকেও পুলিশ মেরেছিল, আবু সিদ্দিকীকেও পুলিশ মেরেছিল, আবার তাকে বাঁচানোর জন্য পুলিশ মন্ত্রী বিচারের আগে তার নেতা মন্ত্রীরা বলে পুলিশ নির্দোষ। আজ 2 মাস হতে গেল, এখনও পর্যন্ত তিলোত্তমা বিচার পেল না। এত বড় একটা কাণ্ড নিয়ে এখনও বিচার পেল না। এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে। এটার থেকে কি মনে করা যায় যে বিচার পাবে? বিচার দেওয়ার ইচ্ছা নেই, এইটা বোঝা যাচ্ছে, কিন্তু বিচার পাওয়া যাবে না, বিচার ছিনিয়ে নিতে হবে। এই যে এতদিন পর 1 মাস পার হওয়ার পরেও এই যে হাজার হাজার মানুষের মিছিল আপনারা দেখছেন, এটা প্রমাণ করে এটাকে দাবানো যাবে না, ভোলানো যাবে না, বিচার কিন্তু দিতেই হবে। আর এই সরকার বিচার না দিলে মানুষ বিচার ছিনিয়ে নেয়। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই কেসটা সিবিআইয়ের হাতে আছে। এখন সিবিআই যদি বিচার না দেয় আমরা কি করতে পারি? কেন? সিবিআইয়ের হাতে তো মুখ্যমন্ত্রী নিজেই তুলে দিয়েছেন, সব থেকে আগে ঘোষণা করেছেন সিবিআইকে, কারণ উনি জানেন সিবিআইয়ের হাত থেকে সহজে বাঁচা যায়, দায় এড়ানো যায়। কারণ এর আগের যতগুলো কাণ্ড হয়েছে, সারদা, নারদা, বগটুই, তারপরে আনিস খান, যত কেস হয়েছে সবগুলোতেই ধামাচাপা দেওয়া হয়েছে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদির যে খুব ভালো সেটিং আছে, ওখানে ফেললেই সেফ হেভেন হবে, ওখান থেকে বাঁচা যাবে, এড়ানো যাবে। সেই জন্য উনি চালাকি করে নিজেই সিবিআই করেছেন। ওনার কাছে সিআইডি ছিল, মেডিকেল টিম ছিল, ফরেন্সিক ল্যাব ছিল। উনি চাইলে কি বিচার দিতে পারতেন না? নাহলে উনি বলছেন যে ওনার রাজ্যে বিচার পাওয়া যায় না, উনি অযোগ্য, তাহলে উনি ক্ষমতা ত্যাগ করুন। উনি যদি বিচার দিতে না পারেন তাহলে উনি সিবিআই উনি কেন করবেন? উনি তো একটা রাজ্যের ক্ষমতায় আছেন, সর্বময় কর্তা, তারপরে কেন সিবিআই চাইবেন? এটা আমাদের প্রশ্ন। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে যে বিচারের জন্য আমি পদত্যাগ পর্যন্ত করতে রাজি। পদত্যাগ করে দিন, করতে রাজি আছি মানে কি বুঝবো? উনি প্রমাণ্য পাঠ করছেন, উনি গুন্ডা বাহিনী পাঠিয়ে প্রমাণ্য পাঠ করছেন, স্বাস্থ্য দপ্তরকে দিয়ে প্রমাণ্য পাঠের জন্যে রিনোভেশনের নামে ভাঙচুর করছেন। এত তড়িঘড়ি কেন? অতএব ওনার যে সদিচ্ছা নেই ক্ষমতা ছাড়ার, বরঞ্চ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করালে উনি ক্ষমতা থেকে সরে যান, তখন গুন্ডা বাহিনী দিয়ে ভোট করান, মানুষকে ভোট দিতে দেন না। এটা কি প্রমাণ? উনি পদত্যাগ করতে যান, তাহলে পদত্যাগ করে দেখান। এখনও পর্যন্ত আবু সিদ্দিক হালদার যে খুন হয়েছিল সেও বিচার পেল না, এবং আনিস খান বিচার পেল না। এরকম আরও হাজার হাজার আছে, তারা এখনও পর্যন্ত বিচার পায়নি। রাজ্যে একের পর এক এরকম ঘটনা ঘটেই যাচ্ছে। ঘটার কারণ কি? একমাত্র বিচার দিচ্ছে না, বিচার পাচ্ছে না, সেই জন্যই। এখন আনিস খানকেও পুলিশ মেরেছিল, আবু সিদ্দিকীকেও পুলিশ মেরেছিল, আবার তাকে বাঁচানোর জন্য পুলিশ মন্ত্রী বিচারের আগে তার নেতা মন্ত্রীরা বলে পুলিশ নির্দোষ, ক্লিন চিট দেয়। আর এই হত্যার পিছনে কোথাও না কোথাও তোলাবাজি, আতঙ্কিত করার একটা ব্যাপার রয়ে গেছে। অতএব প্রশাসক, যেখানে পুলিশ মন্ত্রী নিজে তার পুলিশ বাহিনী দিয়ে হত্যা করাচ্ছে, তাহলে মানুষ বিচার কোথা থেকে পাবে, কার কাছ থেকে পাবে বলুন? রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশেষ করে মুখ্যমন্ত্রী বলছে যে এখন এই আন্দোলন স্থগিত রেখে উৎসবে ফেরা হোক। এই আন্দোলনটাই তো উৎসবে পরিণত হয়েছে। উৎসব মানুষ কিভাবে করবে সেটা মুখ্যমন্ত্রী বলে দেবে। এই প্রথম দুর্গাপূজা হচ্ছে যে ওনাকে দুর্গাপূজার বিজ্ঞাপন দিতে হবে। আজকে যারা মিছিলে হাঁটছে তারা জন্ম থেকে দুর্গাপূজা করে আসছে। দুর্গায় কী দেখায়? অসুরের বিনাশ। এই মানুষ সিদ্ধান্ত করেছে প্রকৃত দুর্গাপূজা হবে অসুরের বিনাশ করে। অতএব এই দুর্গা উৎসবটাই কিন্তু আন্দোলনটাই দুর্গোৎসব। এখন আন্দোলনকে বাদ দিয়ে দুর্গোৎসব হবে না। আপনার নাম ও পরিচয়? আমার নাম ইমতিয়াজ আহমদ মোল্লা।